ইসরায়েলের যে পণ্যগুলি আছে এই পণ্যগুলি বয়কট করতে হবে। কি করবেন তো? ইসরায়েলের বাহিনী যে পণ্যগুলি আছে এই পণ্যগুলি বয়কট করতে হবে। পারবেন না করতে? ইনশাআল্লাহ করতে হবে। মুসলমান যদি আমি দাবি করি, তাহলে যে ইহুদি ইসরায়েল বাহিনী যে পণ্যগুলি আছে এই পণ্যগুলি কিনা থেকে খাওয়া থেকে বিরত থাকতে হবে। এটা হলো মুসলমানের জন্য ইমানি একটা দায়িত্ব। হ্যাঁ, কি কি পণ্যগুলি আছে এই পণ্যগুলি আমি বলতেছি। এক নম্বর হলো কোকা কোলা। হাই রে, কোকা কোলা যে আমরা খাই, এই কোকা কোলা এটা হলো ইসরায়েলের বাহিনীর পণ্য। কোকা কোলা ইসরায়েলি বাহিনীর পণ্য। এগুলি কিনতে নিষেধ এবং এগুলো খাওয়াও নিষেধ। কেননা এগুলো হলো ইহুদিদের পণ্য। মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মুসলমান জাতি ইহুদিদের সাথে উঠা বসা করে খাওয়া দাওয়া করে পণ্যগুলি কিনে খায়, তাহলে তার হাসর হবে ইহুদির সাথে। তাহলে আপনি কি করবেন? কোকা কোলা খাওয়া বন্ধ করতে হবে, কোকা কোলা বিক্রি করাও বন্ধ করতে হবে। এটা হলো মুসলমানের এক নম্বর দাবি। তারপরে হলো সেভেন আপ। সেভেন আপ খান না আমরা? খান কি খান না? রমজানের পরে, রোজার পরে, ঈদের আমরা সেভেন আপ খাইলাম, অনেকেই খাইছি আমরা, কিন্তু আমি খাই নাই। কোকা কোলা, সেভেন আপ, এরপর স্প্রাইট। ভালো করে শোনেন, এক নম্বর হলো কোকা কোলা, তারপরে হলো কি সেভেন আপ, তারপরে হলো স্প্রাইট, তারপরে হলো পেপসি, তারপরে একটা পানি আছে, এই পানির নাম হলো একুয়াফিনা, আর একটা হলো মারিন্ডা। প্রত্যেক দোকানে আছে ইসরায়েল বাহিনীর পণ্য। মারিন্ডা খান না ম্যারেন্ডা, এটা কি করতে হবে? বাদ দিতে হবে। তারপর আছে মাউন্টেড ডিট, তারপর আছে ফান্ডা, প্রত্যেক দোকানে পাওয়া যাবে। এ কি করতে হবে? ফান্ডা কিনা বাদ দিতে হবে এবং খাওয়াও বাদ দিতে হবে। এরপর একটা আছে পানি। পানিটার নাম কি? পানিটার নাম হলো কিনলে। হ্যাঁ, এটা কি করতে হবে? বাদ দেওয়া লাগবে। তারপর আছে কি গার্নিয়ার, তারপর আছে রেক্সোনা, যে গরমের সময় আমরা রেক্সোনা দিয়ে বগলের নিচে ব্যবহার করছি আগে, এখন আর কিনি না। আপনারা কিনেন কিনা জানি না, কিনেন আমরা সবাই রেক্সোনা গরমের সময়। এখন গরম কিন্তু আসছে, এই রেক্সোনা কিনা বাদ দিতে হবে এবং আমরা এই রেক্সোনা কেনার পরে গরমের সময় আমরা বগলের নিচে দেই যাতে গন্ধগুলি দূরীভূত হয়ে যায়। এই রেক্সোনা হলো ইহুদিদের পণ্য, এগুলি কি করতে হবে? কেনা বাদ দিতে হবে। তারপর আছে ফেয়ার এন্ড লাভলি। মাশাআল্লাহ, ফেয়ার এন্ড লাভলি কিনা কিন্তু মহিলারা ছাড়া কেউ দিবে না। ফেয়ার এন্ড লাভলি কি আপনারা কিনেন? আজ থেকে কেনা বাদ দিতে হবে। আজ থেকে ফেয়ার এন্ড লাভলি কিনা বাদ দিতে হবে এবং মুখেও মালিশ করা বাদ দিতে হবে। কেননা এগুলো হলো ইহুদিদের পণ্য। এই ইহুদিদের পণ্য কিনা বাদ দিতে হবে। আর একটা হলো ফেয়ার এন্ড হ্যান্ড সাবান আছে, হ্যান্ড মালিশ করে খাওয়া দাওয়ার পরে আমরা ওই যে সাবান হিসেবে ব্যবহার করি, এটাও কি দিতে হবে? কেনা বাদ দিতে হবে এবং ব্যবহার করাও বাদ দিতে হবে। আরেকটা আছে ফেয়ার এন্ড লাভলি ম্যান, যারা পুরুষেরা ব্যবহার করে, এটা কি করতে হবে? কেনা বাদ দিতে হবে। এরপরে দেখেন আরও আছে, এরপরে আছে লুডুস, তারপর আছে কুরকুরি চিপস, তারপর আছে সান চিপস, তারপর আছে ম্যাগি লুডোস, তারপর আছে লেস চিপস, তারপর আছে চিপস, তারপর আছে ল্যাকটোজ, যেটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের দুধ খাওয়ায় না, আমরা খিলাই কি দুধের একটা কিন্তু কাতি আছে, ওটাকে আমরা সন্তানেরা খাই। সেটা কি আছে? ল্যাকটোজ 1, ল্যাকটোজ 2, ল্যাকটোজ 3 আমরা বাচ্চাদেরকে খাওয়াই। এই যে খাওয়ায়া ইহুদিদের স্বভাব তার ভিতরে তুলে দিলেন, তার কারণটা কি? কি করতে হবে? এগুলি বাচ্চাদেরকে খাওয়ান বাদ দিতে হবে। আর একটা বিস্কুট আছে হরলিক্স, বুঝতে পারছেন? এই হরলিক্স খাওয়া এবং কিনা বাদ দেওয়া লাগবে। তারপরে আমরা ব্রাশ করি, দাঁত ব্রাশ করি না, এখন আমরা কি দিয়ে দাঁত ব্রাশ করি? পেপসোডেন্ট, ইহুদিদের পণ্য।
মাশাআল্লাহ, পেপসোডেন্ট। পেপসোডেন্ট হলো ইহুদিদের পণ্য। এই পেপসোডেন্ট দাঁত ব্রাশ করা বাদ দেওয়া লাগবে। যদি আমি মুসলমান দাবি করি তাহলে কি করতে হবে? বাদ দিতে হবে। আরেকটা আছে কি, কোলগেট। দাঁত ব্যথা করে কোলগেট ব্যবহার করব, অসম্ভব। কোলগেট হলো ইহুদিদের পণ্য, এটা বাদ দেওয়া লাগবে। তার পরিবর্তে আপনি ব্যবহার করেন ওই যে আরেকটা আছে ব্রাশ, ম্যাজিক আছে, নামটা কি জানি, এই দোকানে বেছে, হ্যাঁ ম্যাজিক পাউডার। আরেকটা আছে পেশ, আমি ব্যবহার করি, হ্যাঁ মেডিপ্লাস। মেডিপ্লাস, এই মেডিপ্লাস ব্যবহার করবেন। মেডিপ্লাসটা হলো মুসলিমদের পণ্য। তাহলে কোলগেট, টুথপেস্ট ব্যবহার বন্ধ করতে হবে, পেপসোডেন্ট বন্ধ করতে হবে, ক্লোজ আপ, পেপসোডেন্ট, ক্লোজ আপ, এগুলি ব্যবহার বন্ধ করতে হবে। আরও বহুত আছে। তারপর আছে কি, ভ্যাসলিন। গরম ঠান্ডার সময় আমরা ভ্যাসলিন ব্যবহার করেছি, এই ভ্যাসলিন ব্যবহার বন্ধ করতে হবে। তারপরে ডেটল সাবান, ডেটল ব্যবহার বন্ধ করতে হবে। তারপর আছে কি, লাইফবয় সাবান। লাইফবয় সাবান ব্যবহার করেন, লাইফবয় সাবান ব্যবহার বন্ধ করতে হবে। তারপরে আছে হারপিক, পায়খানা পরিষ্কার করার, এই হারপিক ব্যবহার বন্ধ করতে হবে। তারপর ছোট ছোট শিশুদেরকে আমরা কি করি, জনসন ব্যবহার করে দেই শিশুদেরকে, এই জনসন ব্যবহার বন্ধ করতে হবে। তারপর আছে নেভিয়া, বন্ধ করতে হবে। তারপর আছে সানসিল্ক শ্যাম্পু, এগুলি ব্যবহার বন্ধ করতে হবে। তারপর আছে কি, ডাভ শ্যাম্পু, এগুলি বন্ধ করতে হবে। এগুলি হলো ইহুদিদের পণ্য। তারপর আছে ক্লিয়ার শ্যাম্পু, এগুলি বন্ধ করতে হবে। তারপর আছে লাক্স সাবান। লাক্স সাবান না দিলে মানুষ ফর্সা হয় না। লাক্স সাবান যার ঘরে আছে, বক্তব্য শোনার পরে সেই সাবানটাকে বেড়ে বেড়ে দিতে হবে। কেননা এটা হলো ইহুদিদের পণ্য। যার ঘরে এখনো লাক্স সাবান আছে, বক্তব্য শোনার পরে সেই লাক্স সাবান এখনই ফেলে দিতে হবে। যা কিছু বললাম এগুলি কি করতে হবে, বেড়ে ফেলতে হবে। তারপর আছে রিন পাউডার, কাপড় পরিষ্কার করার জন্য রিন পাউডার, এগুলি ফেলে দিতে হবে। তারপর আছে হুইল পাউডার, এগুলো হলো ইহুদিদের পণ্য। তারপর আছে ট্যাং, আমরা রমজান মাসে ইফতারের সময় ট্যাং দিয়ে আমরা ইফতার করলাম, এগুলো হলো ইহুদিদের পণ্য। ট্যাং ব্যবহার বন্ধ করতে হবে। তারপর আছে তাজা চা, এগুলি ব্যবহার বন্ধ করতে হবে। আর বহুত আছে, আজকাল সময় হবে না। তাহলে মুসলমান হিসেবে আপনাকে এই পণ্যগুলি মুসলমান দাবি করলে তাহলে এই পণ্যগুলি ব্যবহার বন্ধ করতে হবে। কেননা আজকে ইসরায়েলি বাহিনীরা মুসলমানদের উপরে নির্বেশিত এবং তাদের উপরে ইহুদিবাদীরা, ইসরায়েলি বাহিনীরা আজকে আমাদের মুসলিমদের উপরে গাজায় শত শত মানুষ তারা মারছে এবং যারা মসজিদুল আকসা তার উপরেও তারা হামলা করে। এই জন্য আপনার আমার মুসলমান দাবি করলে তাহলে যেগুলি বললাম এগুলি আমাদের কি করতে হবে, মুসলমান দাবি করলে এগুলি পরিহার অবশ্যই অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা কিছু বললাম যেন আমরা সেগুলি আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। তাহলে পেপসোডেন্ট যাদের ঘরে আছে আজ থেকে আর ব্যবহার করবেন না। যার ঘরে ক্লোজআপ আছে আজ থেকে আর ব্যবহার করবেন না। যার ঘরে এরকম ভাবে যেগুলি আছে এগুলি ব্যবহার করবেন না। যার ঘরে সানসিল্ক আছে আর চুল শ্যাম্পু এগুলি ব্যবহার করবেন না। যার ঘরে লাইফবয় সাবান আছে আর ব্যবহার করব না। যার ঘরে এরকম ভাবে হুইল সাবান আছে আর ব্যবহার করব না। যার ঘরে এরকম ভাবে লাক্স সাবান আছে আর ব্যবহার করব না। কেননা এগুলো হলো ইহুদিদের পণ্য। ইহুদিরা মুসলমানদের উপরে এরকম ভাবে আক্রমণ চালাচ্ছে আর আমরা মুসলমান হিসেবে এগুলি কেন ব্যবহার করব? ব্যবহার করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি তাদের সাথে উঠা বসা পণ্য কেনা বেচা করি তাহলে আপনার আমার হাসর তার সাথে